কেন আপত্তি করবে নীল? আচ্ছা, পাগলেও তো নিজের ভালোটা বোঝে মেজো কাকিমা। ওর আপত্তি করার এর মধ্যে কিচ্ছু নেই। আমরা যা করছি ওর ভালোর জন্যই তো করছি। হ্যাঁ গো নাথ বউ, তোমাদের সঙ্গে দেখা হয়েছে তো যাওয়ার সময়? হ্যাঁ ঠাম্মা, আমরা যখন এসেছি তার একটু পরেই নিয়ে গেল। আর ওকে যখন নিয়ে গেল তখন ডাক্তার, নার্স সবাই ছিলেন। আর একজন অ্যানাস্থেসিস্ট ছিলেন, জানো মেচকা? কি জানে, মুখটা দেখতে পেলাম না, বোরখা দিয়ে ঢাকা ছিল। আশা করি উনি ওটির ভিতরে গিয়ে এভাবে অ্যানাস্থেসিয়া করবেন না। একটু আগেই আমি মায়ের সঙ্গে ফোনে কথা বলে সব জেনে নিয়েছি। আজ সকলের সামনে কিভাবে কাজল রানীর মুখোশ খুলে দিতে হয় তাই দেখাচ্ছি আমি। অনেক হয়েছে, অনেক। আর না, এখন তো আর নীলকুমার বাঁচাতে আসতে পারবে না। এখন তো সে নিজেই খাবি খাচ্ছে হাসপাতালের বিছানায় শুয়ে শুয়ে। ও ভূমি, ভূমি গো, তোমাদের সঙ্গে কি আমার বাড়ি দেখা হয়েছে? সে কি মিনুর সঙ্গে এসেছিল? যে মিনুর সঙ্গে যাবে বলে কাল ওর সাথে চলে গেল কি? ঠাম্মা, তোমার বাড়ি নাকি সকাল সকাল ঘুম থেকে উঠতে পারে না? কই, আজকে তো ওই বড় দিদিমণির সঙ্গে গুটি গুটি দিব্যি আমাদের আগে চলে এসেছে, সেই কোন ভোরে। সব পারে, পারে না না চাই, সব বদমাইশি, সুযোগ নেওয়া। ওনাথ বউ কটা দিন আমাদের বাড়িতে আসতে পারলে না? তা আমার মেয়েটার উপর তোমার রাগের হেতুটা কি? আচ্ছা বাবা, বাড়ি যা বলে আর যা করে তাতে কোন মানুষ রাগ না করে থাকতে পারে? তুমি বলো না, কোনো মানুষ পারে? আসলে বাড়ি যা বলে যা করে সবটা দেখা যায় কি না? অনেকে অনেক কিছু করে, অনেক কিছু বলে যা দেখাও যায় না আর শোনাও যায় না। সেগুলো যদি দেখা যেত কিংবা শোনা যেত তাহলে যে কি ভয়ঙ্কর পরিণতি হতো ভাবলে আমার গা শিউরে ওঠে। সে যাক এসব বাজে কথা। আচ্ছা, একবার খোঁজ নেওয়া যায় না অপারেশনের কতদূর? বাবা, তার আগে আমি একখানা কথা বলতে চাই। কথাখানা না বলে আর পারছি না। মেয়ের তো বিয়ে হওয়ায় স্তক শরীর খারাপ, শরীর তো আর সাচ্ছেই না। ভালো তো হলোই না, উল্টে এমন রোগ বানালো যাতে জমে মানুষে টানাটানি হচ্ছে। না বাবা, বাবা ভাববেন না যে আমার মনে কোনো কুসংস্কার আছে। আসলে এগুলো না ওই পাড়াপড়শির কথাবার্তা, এসোজন বসোজন সবাই তো এই নিয়ে সমালোচনা করছে। সবাই বলছে নীলের এই বউটাই অপয়া। কই, আগের বিয়েতে তো এমনটা হয়নি, আগের বউটা ভালো ছিল। না বাবা, এগুলো আমি বলছি না, কিন্তু এগুলো পাড়ার সকলে বলছে। এবার তাদের মুখ যে কি করে বন্ধ করা যায় সেটা তো আমি বুঝতে পারছি না। না, আমি বুঝতে পারছি আরশিকে সবাই অপয়া বললে আরশির মনে কষ্ট হবে। না, ওকে সবাই অপয়া বললেই তো আরও অপয়া নয়, কিন্তু লোকজনের মুখ কি করে বন্ধ করবে বলো দেখিনি? তার উপর তোমার গুরুজন পিসি শাশুড়ি, তার সম্পর্কে তুমি এমন কথাবার্তা বলছো, এমন বেচাল কিছু কথা বলছো, সেই কথাগুলো যদি পাড়াপড়শির কানে যায় তাহলে তো তারা ছ্যাঁচে করবে। আমার তো বাবু ভয় হচ্ছে, যা দুষ্টু লোকজন আমাদের পাড়ায়, তোমায় রাস্তায় একা পেলে না ঢিল ছুঁড়ে মারে। তাই বলছিলাম মা আরশি, তুমি বাপু এখন থেকে একটু সাবধানে থেকো, কেমন? বাবা মা আপনারা কতক্ষণ এখানে দাঁড়িয়ে থাকবেন? বসুন না, বসুন। বেশ, এক হাত তুমি আমায় নিলে, তাই তো? দেব না আরশি তোমার সব কথা ভুলে যাবে, ঠিক প্রত্যেকটা শব্দ মনে রাখবে, আর সময় মতো ফেরত দেব, দেখে নিও।
বড় গিন্নির যে মুখে খুব বুলি ফুটেছে একেবারে, তার মুখের বুলি যে আমি এক্ষুনি ঘুচিয়ে দেব তা বুঝি তিনি এখন স্বপ্নেও ভাবতে পারছেন না। ওই যে কথায় বলে না, ঘুঁটে পড়ে গোবর হাসে, কি হয়েছে তাই। দাঁড়াও না বাপু, সব ব্যবস্থা পাকা হচ্ছে যে। মেচকা, যাও না, তোমরা যদি কেউ ডাক্তারের সঙ্গে কথা বলতে চাও দেখা করে এসো। আসলে ওটির বাইরে না এভাবে সবাই মিলে দাঁড়াতে ডাক্তার বারণ করেছিলেন, বলেছিলেন যে যদি কোনো প্রয়োজন হয় তাহলে অ্যানাউন্স করে ডেকে নেবেন। মামা, তাহলে আমরা এখানে আছি কেন? যদি বকাবকি করে ও পারবো, চলো না, যেখানে বসার নিয়ম আছে সেখানে গিয়ে বসি। না 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 না, কেন ঠাম্মা, ছাড়ো তো, আমাদের পেশেন্ট আমরা এখানে থাকতে পারবো না। তাছাড়া ওই দারোয়ানটাকে চা জল খাওয়ার পয়সা দিয়েছি আমি, ও কিছু বলবে না। তোমরা বরং এখানেই বসো, আমি একটু বাইরে থেকে আসছি ঘুরে, কেমন? তুমি আবার কোথায় যাচ্ছ? তুমি থাকো না এখানে ভূমি দিদি। মাথাটা একটু ধরেছে, আসি, একটু চা খেয়ে আসি আমি, তুমি থাকো। দাদু ভাই, ঠাম্মা, তোমরা কেউ চাটা খাবে কিছু? না 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 না, ওসব কোনো দরকার নেই, আগে অপারেশনটা হোক। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটু আসছি। হ্যাঁ আসছি, আমি আসছি। আচ্ছা মামুনি, আমার বোন কোথায় গেল? আমার বোন গেলটা কোথায় সেটাই তো বুঝতে পারছি না, তার তো কোনো সারা শব্দটিও পাচ্ছি না। বারে, এই বাড়িতে তাকে দেখার নতুন লোক হয়েছে না? তা যা বলেছিস মেজো, আমি তাই ভাবি যে ভগবানের সবার ওপর কিরকম নজর, তাই না? ঠাকুরজির ওপরও তেমন নজর, তীক্ষ্ণ নজর, তাই না? মিনুর মতো একজনকে পাঠিয়ে দিয়েছে ঠাকুরজিকে দেখাশোনা করার জন্যে। শুধু কি আমার মেয়েটাকে দেখতে পারবো মা? আমার সংসারে অনেক কিছুর উপর নজর আছে। তাহলে দেখো, এই নীল দাদু ভাইয়ের অপারেশনে যে কম ছুটোছুটি করেছে, কম করেছে বলো? মা, এটা একটা হসপিটাল, আর আমরা তার এত সাহায্য কিন্তু চাইনি মা। এটা তুমি কি বললে শুভ? যার সাহায্য করার মন থাকে সে কি কে বললো না বললো সেসবের কোনো তোয়াক্কা করে? ঠাকুরের কাছে তো দিন রাত প্রার্থনা করছি বড় বৌমা, নীল দাদু ভাই যেন ভালো হয়ে যায়, আবার আগের মতো হেসে খেলে ঘুরে বেড়ায়, খুব প্রার্থনা করছি ঠাকুর ঠাকুর। আমাকে কেউ কিছু বলতে এলে আমি বলবো আমার পরেই আমার ছেলে বেঁচে ফিরেছে। আগের বউটা অপয়া ছিল, তাই এত রোগভোগ। এই বৌমা আমার খুব পয়া, সেই জন্যই তো রোগ মুক্তি ঘটেছে। তুমি আবার কি পয়া অপয়া শুরু করলে বলো তো? বাদ দাও না ওসব কথা, এখন ছাড়ো না। পয়া অপয়া পয়া অপয়া করে আসছে। আর কিছু খাবে? না, ঠিক আছে। ওই দেখ মিনু, আমার মা বাবা বড় বৌদি সবাই এসছে। হ্যাঁ তাই তো। আরে আস্তে ছুটোছুটি করো না, পাড়ি দি পাড়ি দি কোথায় গেছলে তুমি? কোথায় গেছলে? আরে মনি, আমার মেয়েটা তোকে খুব জ্বালাচ্ছে, তাই না? না গো, একটুও জ্বালায়নি। তুমি জানো, আজকে ভোরবেলা নিজে নিজে ঘুম থেকে উঠে পড়েছে। কিছু খাওয়া দাওয়া হয়নি বলে একটু ক্যান্টিন থেকে খাইয়ে নিয়ে এলাম। বড় বৌদি, কতক্ষণ তোমরা? এই তো মিনিট 10 হবে। হ্যালো, পুলিশ স্টেশন? হ্যাঁ অমিনু, এই অপারেশন আর কতক্ষণ চলবে বলতো? শেষ হবার তো সময় হয়ে এলো। আমার মনে হয় সব ভালোই হচ্ছে, না হলে নিশ্চয়ই ডক্টর কল করতেন। বলো। অপারেশন তো ভালো হবেই, ভালো হবে নাকো। আমাদের নীলকুমারের যা যা বিপদ ছিল সব বিপদ কেটে গেছে। বিপদটা এমনি তো তার মাথার কাছেই দাঁড়িয়েছিল না, বিপদ কাটবে না। এবং